20-25 হাত এইরকম এসে গেছে বাঘ। আমরা ওপারে উঠে গিয়ে গাছে উঠে গেছি, হাবদে পুড়ে সেই গাছটা লাগে বাঘ তাকাচ্ছে আমার দিকে। কেওড়া গাছের ডাল নরম, ভেঙে পড়ে নাকি, ভেঙে পড়ে তো নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। আমরা তখন বড় বড় ডাল পাঁচা করে ধরে আছি, আর বাঘ ওই নিচে বিশাল আস্ফালন করছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনারা জঙ্গলে গেছিলেন এবং কান মাছ ধরছিলেন, তো পিছন দিক থেকে চুপি চুপি বাঘ চলে আসে। এই সাংঘাতিক ঘটনা সরাসরি আমরা ওনার মুখ থেকে শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। প্রাণকান্ত মণ্ডল। যে সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি যে আপনারা কান মাছ ধরতে গেছিলেন এবং পিছন দিক থেকে বাঘ এসেছিল, সেই দিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। এই বেলা 8টা নাগাদ আমরা 5 জন সুন্দরবন জঙ্গলে প্রবেশ করি একটা নৌকো নিয়ে। তারপর নৌকোটা জোয়ার ঠিকঠাক না ওঠায় নৌকোটা দূরে রেখে দিই, রেখে দিয়ে আমরা চরে নেমে পড়ি, মানে মাটিতে নেমে পড়ি। নেমে অল্প জলে ওই কান মাছের খাওয়ার চেষ্টা করতে করতে আসি। কান মাছ? হ্যাঁ, কান মাছ, যেটা সাইজে তো বড় আকারের হয়। কান মাছ 10 কিলো 7 কিলো 5 কিলো, বাবা, তো বড় কান মাছ। ওই মাছগুলো কি খাদের ভিতরে ঢুকে থাকে? এক একটা খাদে 5টা 6টা 4টে। ওরা 3 জন কিন্তু চেষ্টা করছে, আর আমি কিন্তু ডাঙা দিয়ে হাঁটছি জলের খানা দিয়ে। মানে আমার কাছে কিন্তু পাত্র আর ব্যাগ আছে মাছগুলো রাখার জন্য। এবার হাঁটছে, হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আমি ঘাড় ফিরিয়ে দেখি যে পিছন দিকে একটা বড় কুকুরের মতো হেঁটে হাঁটছে একদম জলের খানা দিয়ে আমার দিকে, খুব টান পায়। আমি এই পরের বলে একটা লোক আছে এখানে, ওকে বলছি, পরে দা কুকুর আসতেছি যে বড় কুকুর। এই অসভ্য ছেলে, জঙ্গলে প্রতিদিন কুকুর আসে কি ওটা? ও গলা উঁচু করে দেখে বড় বাঘ, বড় বাঘ টান ভাই চলে আসতেছে। আমি তখন বলি, পরে তাহলে বাঘ, এটা বাঘ তো, বাঘ আসতেছে। কত দূরত্বে তবু? আমার অনুমান এরম 20-25 হাত, তাই এইরকম এসে গেছে বাঘ। আমি বলি, পরে তাহলে এটা বাঘ, তাহলে হ্যাঁ তুই শীঘ্রই জলে ঝাঁপতে পড়। পুরে আমি জলে ঝাঁপতে পড়েছি, আর ওরা 3 জন ঝাঁপতে পড়ে। খালটা নামাচ্ছে সড়ক খালি। এবার আমরা সঙ্গে সঙ্গে সাঁতরে ওপারে উঠে যাই, আর বাঘ তখন সেই সোজা ছুটে আসে। আরে থমকে গেছে বাঘ, তখন আমরা ওপারে উঠে গেছি। আমরা ওপারে উঠে গিয়ে গাছে উঠে গেছি। গাছে উঠে গিয়ে দেখি যদি বাঘ আবার ওই সাঁতার কেটে আসে, এই জন্য আপনারা গাছে উঠে গেছেন। গাছে উঠে গেছি সঙ্গে সঙ্গে, বাঘ বলা যায় না। মানে দলে তখন 4 জন আছেন, 4 জন, আর একজন হচ্ছে নৌকোতে নাকি? নৌকোতে আছে, ওই জোয়ার আসবে নৌকো নিয়ে আসবে। ধরা তখন ভয়তে ছুটে গিয়ে আমরা গাছে উঠে গেছি। গাছে ওঠার সঙ্গে সঙ্গে ওই বাঘ কিনে জলে ঝাঁপতে পড়েছে। আপনাদের ফলো করে ওই? হ্যাঁ, সোজা ঝাঁপতে পড়ে জলে, ঝাঁপতে পড়ে সেই গাছটা লাগে হাজির। বাঘ তাকাচ্ছে আমার দিকে। আমরা তো কেওড়া গাছ, কেওড়া গাছ তো লম্বা হয়, অনেক উপরে উঠে গেছি 4 জন। আমরা তখন ভাবতেছি কেওড়া গাছের ডাল নরম, ভেঙে পড়ে নাকি, ভেঙে পড়ে তো নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। আমরা তখন বড় বড় ডাল পাঁচা করে ধরে আছি, আর বাঘ ওই নিচে বিশাল আস্ফালন করছে। এবার ওইবার করতে 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 জোয়ার ঘুরে গেল। জোয়ার ঘুরে গেলে বাঘ তখন আর ঠিক পাচ্ছে না, মানে পায়ে মাটি পাচ্ছে না। বাঘ তখন আস্তে 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 ভিতর ধরে ঢুকে গেছে। গেলি আমাদের সেই লোককে ডাকলাম, ডাকার পরে কতক্ষণ তো বাঘটা গাছের তলায় ছিল? কতক্ষণ? আপাতত তোমার 1 ঘন্টা। 1 ঘন্টা ওই বাঘ হচ্ছে না, ওখান দিয়ে হচ্ছে না, তুই হাঁক দিচ্ছিস হচ্ছে না। আর আমরা ওকে হাঁক দিয়ে বলে দিলাম তুই যেন আসেই নে। কি সাংঘাতিক ঘটনা! বাঘ কিন্তু আমাদের নিচে, সেই পরেশ, সেই সতী, সেই রাজবিহারী, তারা কিন্তু কেউ নেই। পরবর্তীতে তারা জঙ্গলে পড়ে গেছে। ও ওই দলে আপনার সঙ্গে ওনারা ছিলেন? ওরাই তো, আমি তো ওদের সঙ্গেই যেতাম। সব জঙ্গলে বাইক হয়ে গেছে, বাঘের আক্রমণে মারা গেছে পরবর্তীকালে। এই বলু পরেশ, সতীশ, বলু, রাজবিহারী আর আমি, এই 5 জন, আর 4 জনকে বাইক হয়ে ফেলেছে। কান মাছ মারার জন্যই কি জঙ্গলে গেছিলেন, না কাঁকড়া ধরা, মাছ ধরা, অন্যরকম সব কাজ হতো? জোয়ার যখন জোয়ার উঠবে খালে তখন কাঁকড়া ধরবো। কান মাছ ধরার পদ্ধতিটা যদি একটু বলেন, মানে খাদের ভিতরে যে কান মাছটা থাকে, খাদটা কিভাবে আপনারা চিনতে পারতেন?
যেটা কান মাছের খাদ, মানে ওপরে কানে থাকবে একটা মুখ, আর জলে থাকবে একটা মুখ। ওই জলে মানে হাত দিয়ে হাত চাপা করতে 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 একটা মুখ পাবো, আবার সঙ্গে সঙ্গে ওই মুখটা ভাঙতে 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 ওপরে উঠবে, তখন ওই মুখে বড় বড় মাছ পাওয়া যাবে। মাছ ধরা সবই কি মানে হাত দিয়ে? সব হাত দিয়ে, হাত দিয়ে সব। গামছাতে পাবে, গামছা, বাবা গামছা ধরা হবে একদম। তো শুনেছি কান মাছের কাঁটা দিলে নাকি প্রচন্ড যন্ত্রণা করে, ব্যাপক ব্যাপক। তো ওটা ধরা মানে ওর গর্তের ভিতরে ওকে ধরা মানে সেটা তো একজনের পক্ষে খুব মুশকিল। একা একাই ধরতেন না সঙ্গে সবাই চলে আসতো? না, যখন ধরা হতো একা, আর সঙ্গে থাকা হতো। আপনাদের ওই যে নৌকোয় যে ছিল ওনাকে ডেকে নিলেন? ডেকে নিলাম যে তুই এইবার আয়, বাঘ এখানে আনবি। বাবা, এবার ও নৌকোটা আমাদের গাছের গায়ে ঠেকিয়ে দিলাম, আমরা ওপর থেকে নেমে পড়লাম গাছের উপর থেকে। বাপরে বাপ, তাহলে তো মানে অল্পের জন্য গাছে না উঠলে তো মানে যে কোনো একটা বিপদ হতেই পারতো ওই দিন। বড় বাঘ, সব বড় বাঘ। চর কতটা চওড়া তবু? চর চওড়া কত, ওইরকম 20-25 হাত জঙ্গল। আমি ওই প্রথম বাঘ দেখতে জঙ্গলে। বাবা, আমি ভাবছি কুকুর, তারা ওরা বলছে জানোয়ার, জঙ্গলে কুকুর আসে। আপনার মাথায়ও নেই যে ওটা কুকুর কি বাঘ মানে? তারপর কাছাকাছি যখন আসতেছে জন্য বড় বাঘ। বাবা, যদি আমি না দেখতাম ও আমাকে ধরতো। আমি তো ওপরে, আপনার দিকেই টার্গেটটা করেছিল। আমি তো ওপর দাঁড়িয়ে ব্যাগ নিই, মাছ রাখবো তাই। আর ওরা তিনজন তো হাত চাপা করছে। ও, ওদের মনোযোগ একদম ওই গর্তের দিকে, মানে আপনার চোখেই পড়েছিল শুধু। হ্যাঁ, আমি এটা ঘাড় ফিরিয়ে দেখি অবস্থা। বাবা, খুব টান টান হেঁটে এসেছিল। ওটা কি মানে আওয়াজ পেয়েছিলেন কিছু যে না ও ছুটে আসছে কিছু? একদম সরাসরি চোখে পড়ে গেছে? হ্যাঁ, সরাসরি পড়ে গেছে, ছুটে আসছে। এক এক দিনে কি রকম মাছ ধরা পড়তো? 15টা 20টা 25-30 একদিনে? আচ্ছা, ও মাছগুলো বিক্রির ব্যবস্থা কোথায় ছিল? এখানে বিক্রি হতো? যে কোনো হাটে নিয়ে সব সঙ্গে বিক্রি হয়। 300 টাকা কেজি। খ্যাপলা জাল থাকতো আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাকতো। কি কি মাছ ধরা পড়তো? পার্শে, চিংড়ি। দিনের দিনে কি গিয়ে আবার চলে আসতেন না জঙ্গলে থাকতে হতো? ও সকালে গিয়ে আবার দুপুরে চলে আসতাম, মানে দুপুর পর্যন্ত মাছ ধরা হতো, বিকালটা ধরা হতো না?